মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক জোট করতে চেয়ে সেলিমের সঙ্গে কথা ৩১ তারিখের সমাবেশে মোহাম্মদ সেলিমকে আমন্ত্রণ জানিয়েছেন হুমায়ুন কবির, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং সেখানেই এই প্রশ্ন উঠছে, এর পরবর্তীতে যে ২৬-এর নির্বাচন রয়েছে, সেই ২৬-এর নির্বাচনে কি তাহলে নতুন জোট দেখতে চলেছে বাংলাদেশ? সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে এই বৈঠক, আপনারা জানেন ইতিমধ্যেই একটি নতুন দল গড়েছেন হুমায়ুন কবির। আমরা দেখেছি ইতিমধ্যেই যখন তৃণমূল থেকে তাকে যেভাবে আমরা দেখেছি, তৃণমূল থেকে যেখানে বরখাস্ত করা হয়, তার পরবর্তীতেই কিন্তু হুমায়ুন কবির নতুন দল গড়েছেন। এবং তারপরেই এবার হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক জোট করতে চেয়ে সেলিমের সঙ্গে কথা বলেই জানতে পারা যাচ্ছে। একই সঙ্গে ৩১ তারিখের সমাবেশে সেলিমকে আমন্ত্রণও জানিয়েছেন হুমায়ুন কবির। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, তাহলে কি এবার রাজ্য রাজনীতিতে কোনো নতুন সমীকরণ আসতে চলেছে? দেখো, এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত রূপ নেয়নি। আমরা যতদূর খবর পেয়েছি, মোহাম্মদ সেলিম সিপিএম এর পক্ষ থেকে গেছিলেন, আলোচনা করেছেন, বেশ কিছু শর্ত দিয়েছেন তাকে, যে এইগুলো তাকে করতে হবে। যদি তিনি না করেন তাহলে সেক্ষেত্রে যে তার সঙ্গে জোটের কোনো সম্পর্ক করা যাবে না। শর্তের মধ্যে আছে কোনো সাম্প্রদায়িক কথা বলা যাবে না। শর্তের মধ্যে আছে কোন রকম উস্কানিমূলক প্রচার করা যাবে না। এরকম বেশ কিছু শর্ত আছে সেলিম দিয়েছে। ফলে এই সবটা মিলিয়ে নিঃসন্দেহে একটা তৃতীয় শক্তি গড়বার একটা যে চেষ্টা চলছে বামপন্থীদের সঙ্গে, কংগ্রেস, তার সঙ্গে আইএসএফ, তার সঙ্গে এই জোট, সবটা মিলিয়ে যে একটা তৃতীয় শক্তি গঠনের চেষ্টা চলছে। একদিকে যেমনি তৃণমূল, আরেকদিকে বিজেপি এবং আরেকদিকে তৃতীয় পদ। এইটা যদি হয় তাহলে নিঃসন্দেহে বলা যায় সংখ্যালঘু ভোটে ব্যাপকভাবে কিন্তু এই জোট যদি সত্যি সত্যি গঠন হয়, তবে সংখ্যালঘু ভোটে কিন্তু ব্যাপকভাবে নাড়া পড়বে এবং সেক্ষেত্রে শাসক দলকে কিন্তু নিঃসন্দেহে চিন্তার ভাঁজ দেখা যাবে। ধন্যবাদ তোমায় অঞ্জন দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। কলকাতায় সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। বুধবার রাতে এই বৈঠক করেছেন তারা নিউ টাউনের একটি হোটেলে। ১ ঘন্টারও বেশি সময় ধরে তাদের এই বৈঠক হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। এবং হুমায়ুন কবিরই কিন্তু তারপরে জানিয়েছেন এ বিষয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএম আইএসএফ এর সঙ্গে তিনি জোট করে লড়তে চান। এবং সেখানেই কিন্তু এই প্রশ্ন উঠে আসছে যে এর পরবর্তীতে কি তাহলে নতুন সমীকরণ দেখতে চলেছে বঙ্গ রাজনীতি? মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে এই বৈঠক। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন হুমায়ুন কবির। বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলে প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠক করেছেন হুমায়ুন কবির। আপনারা জানেন সকলেই যে সম্প্রতি আমরা দেখেছি হুমায়ুন কবির তিনি একটি নতুন দল গঠন করেছেন, জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন এবং তার প্রধান হুমায়ুন কবির। এবং তিনি কিন্তু মোহাম্মদ সেলিমের সঙ্গে এই বৈঠকে তার এই ইচ্ছা প্রকাশ করেছেন, অর্থাৎ ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে জোট করার কথা কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করেছেন এবং সেই ইচ্ছা প্রকাশ করেছেন হুমায়ুন কবির মোহাম্মদ সেলিমের কাছে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বুধবারই দীর্ঘ বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির।